শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি রোজকার মতো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরেরও ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এদিকে চলে আসলাম বাইরেটা ঝাঁট দিয়ে নেব। আর মানে কি বলতো, এই যে বৃষ্টি না হলে, রোদ হলে, বাতাস হলে ওয়েদারটা এত সুন্দর লাগে, মানে কাজ করতেও ভালো লাগে, এতটা মানে কষ্ট মনে হয় না। আর এখন তো পুজো চলে আসছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে যেন মানে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হয়। তো ওয়েদারটা খুবই ভালো লাগে। আর ওদিকে বাইরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, আর এদিকে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেব বলে। আর ওদিকে তোমাদের দাদা ভাই, ও আজকে কাজে যায়নি, জানো তো, ওর শরীরটা আজকের খুব খারাপ, তো সেই জন্য ও কাজে যায়নি। তো মানে এত ব্যস্ততা নেই, তো ধীরে ধীরে করে সব কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, ওর রাতে খুব জ্বর এসেছিলো। আর সবার হয় না, ওই যে মানে সবগুলো দাঁতের পরে যে থাকে ওইখানে, মানে মাঝে মাঝে ফুলে যায়, ব্যথা করে। তো ওরও সেরকমই হয়েছে, তো সেই জন্য আজকে কাজে যায়নি। আর এদিকে দেখো, মেয়ে গেছিলো কলে, তো ওই যে জল নিয়ে আসছে, ছোটো ছোটো জিনিসগুলো যায় নিয়ে আসে। তো ও যাবে স্কুলে, তো সেই জন্য ও গেছিলো জল আনতে। দেখো, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল, আর রান্না বান্না করব। আর সবজিটাও কেটে রেখেছি, পেঁপে ভাজা করব। আর যদি তোমাদের দাদাভাই বাজারে গেছে, যদি সেরকমই কোনো মাছ পাই তো মাছ রান্না করব, আর না হলে ডাল করব আর আলু ভাতে দিয়ে দেবো। তো চলো, রান্না বান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা। ওদেরকে বলেছিলাম যে যদি তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসে তাহলে মাছ রান্না করব আর ডাল করব, আর যদি মাছ না নিয়ে আসে তাহলে ডাল করব। তো মাছ নিয়ে এসছে, তো সেই জন্য মাছ টক করব। আর এদিকে দেখো, পেঁপেটা ভাজা হয়ে গেছে, আর এই যে কিছুটা মাছ ভেজে রেখেছি, এটাকে টক করব। আর এই যে এখনও কিছুটা মাছ আছে, দেখো, তো কাঁচা আছে, এগুলো আর ভাজবো না। পাশের বাড়িতে যে ফ্রিজ আছে, ওখানেই রেখে দিয়ে আসবো। আর এদিকে দেখো, মানে পেঁপেটা তো ভাজা হয়ে গেছে, আর মাছটা ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে দেখো, মানে টকটা ফুটছে, আমসি দিয়ে মাছের টক করছি। আর কোনো মানে পোনা মাছ তো হচ্ছে সবজি দিলে সেরকম খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য হচ্ছে এমনি। আর ওদিকে সব রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, তো আমি ভাবলাম যে বসে থাকবো না, বাসনগুলোও ধুয়ে নিই। আর এদিকে দেখো, সব বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। এক্ষুনি খুব রোদ উঠেছিল, তো আবার এরই মধ্যে দেখো মানে একদম কালো করে মেঘ করেছে, তো সেই জন্য মানে কিছু জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। আর খেতে বসবো, যেহেতু খেতে বসলে তো জামা কাপড়গুলো মানে হুট করে তুলতে পারবো না, শুকুর হাত, তো সেই জন্য জামা কাপড়গুলো কিছুগুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওদিকে এখনও কিছুগুলো শুকোতে বাকি আছে, তো এগুলো এখন থাকবে, তো ওগুলো থাকুক, বৃষ্টি আসলে তখন তুলবো। আর এদিকে দেখো, মানে দুপুরের খাবার এই যে বেড়ে নিচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওদিকে মাছ ভেজে দিয়েছি। তোমাদেরকে তো আগে তরকারি দেখিয়েছিলাম যে মাছের টক হয়েছে আর পেঁপে ভাজা হয়েছে, আর আলু ভাজা দিয়েছিলাম অল্প করে, এই যে সবার অল্প করে ভাজা দিয়েছিলাম। চলো দুপুরে তোমাদের দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আর এই দেখো, এই মধ্যে মানে রোদ বেরিয়েছিল, কত শুকনো ছিল, আর এক্ষুনির মধ্যেই দেখো বৃষ্টি কেমনভাবে এসেছে আর কীভাবে হচ্ছে। আর এই যে যে জায়গাটা দেখছো, এটা আমাদের বাড়ির পেছন দিকটাতে। আর আমাদের এখানে বাড়ির পেছনে দেখো একটা ছোট খাল মতো আছে, তো ওখানে দেখো কত জল জমে গেছে। আর দেখো বন্ধুরা, এখন বাজে 7:30, তো আর রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের দাঁতে মানে একটু দাঁতটা ফুলে আছে, ব্যথা করছে, তো সেই জন্য মানে ভাত খেতে খুব সমস্যা হচ্ছে। আর বৃষ্টিও হচ্ছে, তো ভাবলাম যে মানে ভাত করব না, আর চাল ডাল ওদিকে দেখো বসিয়েছি। আর এই যে সবজিগুলো সব কেটে রেখেছি,
আলু, পটল, গাজর, বরবটি সব রকম একসঙ্গে কেটে রেখেছি। এগুলো দিয়ে খিচুড়ি বানাবো। আর এদিকে দেখো সব মশলাগুলো ভেজে রেখেছি। আর এদিকে দেখো সব কিছু সবজি দিয়ে এদিকে সব সেদ্ধগুলো বসিয়েছি। আর এই যে, আর এদিকে দেখো সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কষানো হয়ে গেলে খিচুড়িটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেবো, মানে বেশি সময় লাগবে না। আর সবজিগুলো এগুলো অনেকক্ষণ বসিয়েছি, তো এগুলো সেদ্ধ হয়ে এসছে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে তো বলেইছিলাম যে রান্নাবান্নাটা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এদিকে আলুর তরকারিটাও করে নিয়েছি, আর এদিকে দেখো খিচুড়িটাও রেডি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো। অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো দেখতে থাকো। আর এদিকে দেখো সবার খাবার বেড়ে নিয়েছি। আর আমরা তো 4 জন, এই জন্য 4 জনের খাবারই বেড়ে নিয়েছি একসঙ্গে। আর রাতের বেলা জানো তো সবাই একসঙ্গেই বসে খেয়ে নিই। আর রান্নাগুলো কেমন দেখতে হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 10টা। আর দেখো চলে এসেছি ঘুম বললে। চলো এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।